ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইস। তো আজকে একটা নতুন খবর, আমার মাই ফিটনেস থেকে যে পার্সেলটা আসার কথা ছিল পার্সেলটা এসে গেছে। এই দেখো পার্সেলটা কত বড়, প্রায় পার্সেলটা অনেক দূর থেকে আনতে হলো। পার্সেলটা ডেলিভারি ম্যানরা হোম মানে ডোর স্টেপ ডেলিভারি করে না, এটা মাই ফিটনেস বলেছিল ডোর স্টেপ করবে, কিন্তু আমাদের প্রায় 20 কিলোমিটার গিয়ে আমাদের নিয়ে আসতে হলো। দুঃখের বিষয়, এটা মাই ফিটনেস এরকম একটা পরিষেবা দিচ্ছে, তার জন্য খুব দুঃখিত। মাই ফিটনেস আগে আগে বাড়ি পৌঁছাতো, ইদানিং বাড়ি পৌঁছায় না। এখন অন্য অন্য কুরিয়ার এমনভাবে দিচ্ছে যে কুরিয়াররা এদিকে আসতে চাইছে না আমাদের। যাই হোক, ডোর স্টেপটা মানে শুধু নামে লেখা মাত্র, কিন্তু মাই ফিটনেস এটা নিয়ে কিছুই করছে না। তো যারা যারা মাই ফিটনেস থেকে বাই করো তারা একটু দেখে নাও, যদি তাদের মানে বাড়িতে যদি মানে তোমার কী বলে যদি ডেলিভারি করে তাহলে নাও, তাছাড়া নিও না। এই পার্সেলটা প্রায় আমি 23 তারিখ দিকে অর্ডার করেছিলাম। 23 তারিখে আসার পরে ওটা বলেছিল 2 তারিখ চলে আসবে, তো 2 তারিখে আসেনি, ওটা আবার ক্যান্সেল হয়ে ফেরত চলে যায়। তারপর আমি আবার অর্ডার প্লেস করি, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ওয়েট করে আবার 8 তারিখে নতুন অর্ডার প্লেস করি। তারপরেও এটা আজকে আসার পরে আমার বললো যে অফিস থেকে নিয়ে যেতে হবে, কারণ ওরা এখানে ডেলিভারি করেন। তো মাই ফিটনেসকে বলছি, আপনারা যদি এইভাবে পরিষেবা না দিতে পারেন তাহলে প্রমিস করবেন না কাস্টমারদের, কারণ আমাদের অনেক পরেশানি। এত বড় বক্স দেখো ভাই, এত বড় বক্স কীভাবে নিয়ে আসা যায় বলো। আর এর মধ্যে কী আছে তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি আমি এক্ষুনি। ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও ব্লগ চাইলে। এটা আমার দোকান, এখানে এগুলো আমি সেল করি। বাল্ক হিসেবে বাল্ক অর্ডার এসছে এগুলো মাই ফিটনেস থেকে। তোমাদের দেখাচ্ছি আনবক্সিং করে কী কী আছে না আছে, একটু ওয়েট করে জাস্ট। এখন আমরা আনবক্সিং করবো। দেখো কেঁচি নিয়ে চলে এসছে আমাদের সেই পুরোনো কেঁচি। যাই হোক, দেখি যা যা অর্ডার করেছিলাম তাতে এসছে কিনা, ভুলভাল এসছে কিছু। এই হয়ে গেল কাটা শিলমোহর। তো গাইস তোমরা দেখো এখানে মাই ফিটনেসের অবস্থা এরকম হয়ে আছে, এভাবে প্যাকেটিং করে দিয়ে পাঠিয়েছে। খুব একটা ভালো প্যাকেটিং না। এখান থেকে এটা আমি যেহেতু উল্টা দিক দিয়ে খুলেছি, তারপরে ওইটা খুব একটা ভালো হয়ে আসেনি। যেহেতু অনেক দূর থেকে এসছে সেটা বলা মুশকিল কেমন হয়ে এসছে। যাই হোক, আমি মিলিয়ে নিচ্ছি। এগুলো যেখানে রাখি তো আমি মিলাচ্ছি। কতগুলো কোয়ান্টিটি অর্ডার দিয়েছিলাম ঠিকঠাক এসছে কিনা সেটাই দেখছি এখন মিলিয়ে। দুটো বক্স আলাদা আলাদা করে দিয়ে পাঠিয়েছে, মানে এদিকটা একটা আর এদিকে একটা নতুন করে আছে, ওরকম দুইভাবে দিয়ে পাঠিয়েছে। এটাকেও কাটতে হবে আমাদের। এখানে বক্সের অবস্থা দেখে নাও, এভাবে এসছে নিয়েছো, দেখো এরকম অবস্থাতে এসছে, সব উল্টে পাল্টে পড়ে আছে। যাই হোক, এখানে আরও কয়েকটা আছে, এগুলো কাউন্ট করে নিচ্ছে একটু, কতগুলো অর্ডার দিয়েছিলাম ঠিকঠাক এসছে কিনা। পুরোটা পিনাট বাটার অর্ডার দিয়েছিলাম, দেখছি এগুলো কীরকম কী আছে না আছে। বক্সটাকে সাইডে রেখে দিই, এটা বক্সটা কাজে লাগবে অনেক।
এবার আমি মোবাইলে মিলিয়ে তারপর দেখতে পারবো যে কতগুলো আছে, সবগুলো মিলিয়ে নিই তোমাদের বলছি। তো যা যা অর্ডার করেছিলাম সবগুলো এসছে। এই দেখো পিনাট বাটার স্টক আমার। তো যার যার লাগবে অবশ্যই মেসেজ করো, কমেন্ট করো। এই যে আমাদের মার্কেট, এখন আমি শুধু দোকান খুলেছি। এই আমার বন্ধু এলো তার ক্লিনিক খুলতে, ক্লিনিকের সময় হয়ে গেছে 4:30 টাইম, কিন্তু আমার বন্ধুর আজকে জ্বর হয়ে গেছে তাই লেট করে আসলো। আর ওখানে একটা হার্ডওয়্যার দোকান খুলে গেছে। বাকি এই দেখছো এই মাঠ, লাইট এখনও খোলা। লাইটের যে আপডেট হলো, আপডেট ঠিক করতে দিয়েছি এখন। মানে তোমার সবগুলো বোর্ড খারাপ আছে, কোনটা তো লাইটগুলো ছোটো ছোটো এলইডিগুলো খারাপ আছে, তো সবগুলো ঠিক করতে প্রায় 1700-1800 টাকা খরচ হবে। তো সেটা এখন আমাদের কমিটি মিটিং হয়নি, মানে প্রায় আমরা সবাই দোকানদার, দেখো এখানে কত দোকানদার আছে, এগুলো সবাই নিয়েই আমরা সব কিছু বসে তারপর ঠিক ডিসাইড করব যে অর্ডার দেওয়া হবে বা ঠিক করতে দেওয়া হবে বা নতুন করে অর্ডার দেওয়া হবে নাকি। তো সেটা অপেক্ষা এখন আজকে বিকেলে বসে আমরা ডিসাইড করব কী হচ্ছে না হচ্ছে। তোমরা দেখতে পাবে ব্লগে যা হবে। আমাদের সাথে ভিডিওগুলো দেখতে থেকে শুধু সাপোর্ট করো, ব্যাস এইটুকুই চাই, আর কিছু চাই না। ওয়েদারটাও দেখো খুব সুন্দর হয়ে আছে, মিষ্টি ওয়েদার। আর আমাদের দিকে অলরেডি ঠান্ডা পড়ে গেছে। কার কার দিকে ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে ঠান্ডা পড়েছে কিনা। আমাদের দিকে ঠান্ডা পড়ে গেছে, কারণ আমরা রাতে যখন এদিক ওদিক ঘুরতে যাচ্ছি তখন অবশ্যই এটা অনেক ঠান্ডা লাগছে। এর উপর জ্যাকেট লাগাতে হচ্ছে রাত করে। আমাদের 8টার পরেই ঠান্ডা, মানে এখন ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। রাতের দিকে বেশি ঠান্ডা লাগছে বাইক চালালে। আর অকিবুল বলছে আমাদের বিরিয়ানি খাওয়াবে আজকে। এই যে অকিবুল বসে আছে, ও কিন্তু আমাদের মাছের ব্যবসায়ী, আমাদের মাছ চাষ করে, বড় বড় মাছ চাষ করে বিক্রি করে। আর ওর নিজের একটা ব্যাংক আছে ছোটোমোটো, সেখানে বিজনেস করে। প্রত্যেকদিন ডেইলি অ্যাকাউন্ট আছে, সবাই বিজনেস করতে আছে, সবারই বিজনেস, নিজের নিজের বিজনেস। বাইক এখন দাঁড়িয়ে আছে, এই বাইক নিয়ে গেছিলাম আমরা পার্সেলটা আনতে। এই বাইকটা আমার অনেক পুরনো বাইক। কার কার কাছে এই বাইক আছে অবশ্যই কমেন্ট করবে এখানে। তো সবগুলো পিনাট বাটার খুলে দেখলাম এবং তার মধ্যে এই 4টা ড্যামেজ এসছে। তো দেখো তোমরা কীভাবে ড্যামেজগুলো দিয়ে পাঠিয়েছে মাই ফিটনেস থেকে। দেখো এখানে একটা, এখানে একটা, এই দেখো এটাও ফাটা, এই দেখো এটা সিল ব্রোকেন, এটা শিপমেন্ট পুরো ড্যামেজ। এই দেখো এখান থেকে ফাটা, এই দেখো এই 4টা শিপমেন্ট ড্যামেজ। তার জন্য রিটার্ন রিকোয়েস্ট করলাম, দেখা যাক কী হয়। সবগুলো ঠিকঠাক ছিল এবং তার মধ্যে এই 4টা ড্যামেজ ছিল। আমি কমপ্লেন রেজ করে দিয়েছি, কমপ্লেন রেজ করার পরে বললো ঠিক আছে রিটার্ন করে দেবে। তো এখনও অ্যাপ্রুভ হয়নি, আমি রিটার্ন করে দিয়েছি। রিটার্নের পরে এই অবস্থা, 4টে এখন আমার ড্যামেজ চলে এসছে। এখন দেখা যাক কীভাবে পাঠাচ্ছে, রিফান্ড দিচ্ছে না আবার নতুন শিপমেন্ট দিচ্ছে। তো মাই ফিটনেস পিনাট বাটার থেকে নিয়েছিলাম সবগুলো ওয়েবসাইট থেকে। তো বিশাল বড় স্ক্যামের মতো একটা হয়ে গেলো এখানে। এতগুলো মাল অর্ডার করেছি, মানে এত পরিষেবা বাজে দিয়েছে কি বলবো তোমাদের, ঠিকঠাক নেই মালগুলো। আর প্যাকেটিং তোমরা দেখেছো ভিডিওতে, তার মধ্যে ফাটাফুটি ছিল সব কিছু। 4টা দেখালাম তোমাদের। আর এমনিতে আসতে লেট করে, আর যে ডোর স্টেপ ডেলিভারি ছিল ডোর স্টেপ ডেলিভারি করছে না এরা, শুধুমাত্র নামেই লেখা মাত্র। এরা এদের মানে কুরিয়ার যেখানে পাঠানো হচ্ছে সেখান থেকে বলছে আমরা ওখানে ডেলিভার করি না, এবং এইসব মানে আলাদা আলাদা নিজের নিজের বাহানা দিচ্ছে। এরকম বলে পার্সেল 2 দিন থেকে যাচ্ছে, 4 দিন থেকে যাচ্ছে, আজকে দেবো কালকে দেবো করছে এরকমভাবে। দিয়ে আমার পার্সেল, এর আগের পার্সেলটা ক্যান্সেল হয়ে যাবে, এটাও লেট করছিল। এটা আমি একজনকে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম। তো এই ব্যাপার। তো তোমরা যারা মানে মাই ফিটনেস থেকে অর্ডার করছো তারা একটু সাবধান থেকো, মানে সাবধানভাবে অর্ডার করো। আর পার্সেল রিসিভ করার সময় একটু চেক করে নিও, ভিডিও অবশ্যই করবে, না তো অনেক সময় ফেসে যেতে পারো। আমি পুরোপুরি ভিডিও করে রেখেছিলাম এই অবস্থায়। বললে অবশ্যই ফাঁসতে পারতাম, বা হয়তো ওরা বলতো যে না এটা ফাটা ছিল না, আমরা ঠিকঠাক পাঠিয়েছি। তো অবশ্যই হতে পারে, না হওয়ার কিছু নেই, কারণ অনেক দূর থেকে এগুলো আসে। এবার শিপমেন্ট তো বুঝতেই পারছি কীভাবে, মানে তোমরা দেখেছো হয়তো ভিডিওতে কীভাবে চালানো হয়। শিপমেন্ট এইভাবে চালিয়ে চালিয়ে হয়তো ফাটিয়ে দিয়েছে। এখানে কোম্পানির লস, তো আমি তো সেই লস বহন করছি না। আমি ডিরেক্ট রিটার্ন পলিসিতে অ্যাপ্লাই করে দিয়েছি, সেখান থেকে আমাকে রিটার্ন রিফান্ড করে দেওয়া হবে। দেখা যাক রিফান্ড হচ্ছে কিনা। রিফান্ডটা যা আসবে স্ট্যাটাস আমাদের জানাতে থাকবো। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর দেখতে থাকবে আমার ভিডিও। এরকম ডেইলি ব্লগ আমার আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।